ইটের আঘাতে থেমে গেল ২১ বছরের একটি জীবন। চলন্ত মোটরসাইকেলে ছুটছিলেন বাড়ির পথে, হঠাৎ মাথায় ছুটে আসে একটি ইট। রাস্তায় লুটিয়ে পড়েন ২১ বছর বয়সী সাজিদ চৌধুরী রাফি। টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত হার মানালেন তিনি। তদন্তে উঠে এসেছে, মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার ওই ঘটনাটি ছিনতাই নয়, রাফির পূর্ব পরিচিতদের পরিকল্পিত হামলা। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাফি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মূল অভিযুক্ত মোহাম্মদ পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবু। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করেছিলেন। পুলিশও প্রথমে সেই দিক বিবেচনায় তদন্ত শুরু করে, তবে তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে হামলাকারীরা রাফির পূর্ব পরিচিত। তদন্ত অনুযায়ী ঘটনার সময় কালু, পারভেজ সহ কয়েকজন সহযোগী ওই এলাকায় অবস্থান করছিলেন। রাফিকে একা পেয়ে তারা তাকে আটকের চেষ্টা করেন। এক পর্যায়ে কালু তাকে থামাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত ১৩ দিনের চিকিৎসার পর মৃত্যু হয় তার। মাহাদি ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।